আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র আল কালাম তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করা হবে। আজকের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বংশ পরিচয় ও মর্যাদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রহমত, আল্লাহ তাআলার রহমত স্বরূপ, বিশ্ব শান্তির বার্তা নিয়ে। আর তিনি মুসলিম জাতির একজন অন্যতম রাসূল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহাসিক প্রার্থনার ফসল হিসেবে অথবা ঐতিহাসিক প্রার্থনার প্রতিদান হিসেবে তিনি আগমন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন এবং তাদেরকে পবিত্র করবেন। এই দোয়ার প্রতিফলন হিসেবে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে প্রেরণ করেন, যার আগমন মুসলিম মিল্লাতের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। তার আগমনের মাধ্যমেই আল্লাহ তাআলা নবী রাসূল আগমনের দরজা বন্ধ করে দিয়েছেন এবং তার উম্মতের উপরেই কিয়ামত কায়েম হবে। অনাগত ভবিষ্যতে পৃথিবীতে যত মানুষ আগমন করবে সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে দাওয়া বা আহ্বানপ্রাপ্ত উম্মত হিসেবে গণ্য হবে। সবাইকেই তার আদর্শ অনুসরণ করতে হবে, এছাড়া আর কোনো তাদের মুক্তি নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত নাম কি ছিল এই সম্পর্কে দুটি নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায়। নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে যে গর্ভাবস্থায় বিবি আমেনা স্বপ্নে দেখেন যে তার গর্ভে যে সন্তান রয়েছে তিনি এই উম্মতের সর্দার হবেন। তিনি ভূমিষ্ঠ হলে তার নাম যেন মুহাম্মদ রাখা হয়। দ্বিতীয়ত ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বর্ণনায় বলা হয়েছে যে স্বপ্নে বিবি আমেনাকে বলা হয়েছে যে তার গর্ভস্থ সন্তানের নাম যেন আহমদ রাখা হয়। আর পবিত্র কোরআনেও এই দুটি নাম উল্লেখ রয়েছে। সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াতে এই একটি নাম উল্লেখ রয়েছে, নামটি হলো মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন, অতিবাহিত হয়েছেন। তারপরে আরেকটি সূরার মধ্যে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সঙ্গে যারা আছেন তারা অবিশ্বাসীদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে অত্যন্ত কোমল, স্নেহপরায়ণ। এইভাবে পবিত্র কোরআনে সম্ভবত 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটি এসেছে। আর সূরা সফের 6 নম্বর আয়াতে আরেকটি নাম এসেছে, তা হচ্ছে আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ভবিষ্যৎবাণী হিসেবে বলেছিলেন এই কথাটি, যে কথাটি আল্লাহ পবিত্র কোরআনে কোট করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার উম্মতকে, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি হচ্ছি এমন একজন রাসূলের সংবাদদাতা, সুসংবাদদাতা, যিনি ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। কোন মুফাসসিরিন এই দুটি নাম ছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো কিছু নাম উল্লেখ করেছেন বলে মত প্রকাশ করেছেন। আর সেই নামগুলো হচ্ছে ইয়াসিন, তাহা, হামিম, বিভিন্ন সূরার শুরুতে আছে। এছাড়াও হাদিসের মধ্যে অনেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু নাম উল্লেখ রয়েছে, যেগুলো তার গুণবাচক নাম। মূল নাম হচ্ছে দুটি, একটি হলো মুহাম্মদ আর একটি হলো আহমদ। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। 570 খ্রিস্টাব্দেই
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সন হিসেবে প্রমাণিত। আবার অনেকে 571 খ্রিস্টাব্দকে জন্মের বছর হিসেবে মত প্রকাশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের নির্দিষ্ট তারিখ সম্পর্কে অনেক মতভেদ রয়েছে। ইবনে সাইবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন। বিভিন্ন সিরাত বা ইতিহাস প্রণেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ প্রণেতা তাদের গ্রন্থে এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। কেউ কেউ বলেন 13ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কারো মতে 15ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ 11ই রবিউল আউয়াল বলে অভিমত প্রকাশ করেছেন। সকল ঐতিহাসিক এবং মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি ব্যাপারে একমত, সেটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি ছিল সোমবার। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে তার জন্ম সোমবার ছিল এবং তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। জন্মদিন পালন করতেন না, কিন্তু রোজা রাখতেন। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনের শুকরিয়া স্বরূপ উম্মতের যে কেউ প্রতি সোমবার রোজা রাখতে পারেন এবং এটা রোজা রাখা সুন্নাত। তো এইভাবে তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে একমত। আর জন্মের সময়টা ছিল সুবহে সাদেক, ফজরের আজানের আগে, এইটাও সবাই একমত। আর তার জন্মস্থান ছিল মক্কা শরীফ, পবিত্র মক্কায়, এটাও সবাই একমত। এবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। ঐতিহাসিক দিক থেকে সর্বসম্মত মত এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সেই শাখার সাথে সম্পৃক্ত যা তার ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে চলে এসেছে। আর এই বংশ পরম্পরা বনি ইসমাইল নামে পরিচিত। বনি ইসমাইল অর্থাৎ ইসমাইলের বংশধর। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নসবনামা আমরা এখন উল্লেখ করব, যে নসবনামাটি ইসমাইল আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র নাবেতের সন্তান আদনান পর্যন্ত রাসূলের বংশের যোগসূত্র। এটা হলো এরকম: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আমর ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কেলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কেনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে মাদ ইবনে আদনান। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে বিশেষভাবে মনোনীত করেছেন এবং কেনানার বংশধরদের মধ্য থেকে কুরাইশকে নির্বাচন করেছেন, আর কুরাইশদের মধ্য থেকে বনি হাশিমকে নির্বাচন করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এই কথাটি বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইস্তাফা কেনানা ওয়ালাদা ইসমাঈল আলাইহিস সালাম। মহান আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের সন্তান কেনানাকে নির্বাচন করেছেন, ওয়াস্তাফা কুরাইশান, এবং কুরাইশকে নির্বাচন করেছেন, মিন কেনানা থেকে কুরাইশকে নির্বাচন করেছেন, ওয়াস্তাফা কুরাইশুম মিন বনি হাশিম, আর কুরাইশকে বনি হাশিম থেকে নির্বাচন করেছেন, ওয়াস্তাফানি, এবং আমাকেও নির্বাচন করেছেন বনি হাশিম থেকে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি হাশিম এর বংশধর, আর অর্থাৎ এই পুরো বংশধরটাই ইসমাইল আলাইহিস সালামের বংশধর হিসেবে পরিগণিত। এবারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত মর্যাদা এবং নবুয়তের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি আসে, তিনি ছিলেন একজন মানুষ নবী, তিনি ছিলেন একজন মহাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মর্যাদা হলো তিনি একজন মানুষ নবী ছিলেন, তিনি কোনো জিন বা ফেরেশতা ছিলেন না। কারণ জিন বা ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা মানুষকেই সেরা এবং মর্যাদাবান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। তারপরে অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এবং আমরা সবাই জানি যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তবে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব, যাকে আল্লাহ তাআলা রিসালাতের মর্যাদা দিয়ে রাসূল হিসেবে, রাসূলদের সর্দার হিসেবে তাকে
সম্মানিত করেছেন। এই আলোচনার উপরে পবিত্র কোরআনের বক্তব্য রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, আমি কেবল তোমাদের মতো একজন মানুষ। তবে পার্থক্য এই যে আমার উপরে ওহী নাযিল করা হয়, আমার উপরে আল্লাহর বাণী আসে। তোমাদের প্রভু কেবলমাত্র একজন। এই ব্যাপারে তোমাদের প্রভু, তোমাদের রব কেবলমাত্র শুধুমাত্র একজন। এই ব্যাপারে আমার উপর ওহী নাযিল করা হয়। তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য এইটুকুই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সবাইকে আমি পুরুষ মানুষ হিসেবে রাসূল পাঠিয়েছি এবং পুরুষ হিসেবে পাঠিয়েছি। আ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। জ্ঞানীরা এগুলোর ব্যাপারে খবর রাখে। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া মা কানু খালিদিন। আমি তাদেরকে এমন শরীর দেই নাই যে তাদেরকে খাওয়া লাগবে না। তাদের খাওয়া-দাওয়ার প্রয়োজন নেই। এমন শরীর আমি তাদেরকে দেইনি। আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য গ্রহণ করত না। আর তারা দুনিয়াতে চিরস্থায়ীও ছিল না। কেউ স্থায়ী ছিল না। সব নবী রাসূল ইন্তেকাল করেছেন। স্থায়ীভাবে কাউকে আমি পাঠাইনি। সূরা আম্বিয়া ৭ এবং ৮ নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সূরা রাদের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যা। আর আপনার পূর্বে আমি অনেক নবী রাসূল প্রেরণ করেছি, তাদেরকে আমি দিয়েছি স্ত্রী এবং সন্তান-সন্ততি। অর্থাৎ তাদেরকে আমি স্ত্রী সন্তান-সন্ততি দিয়েছি, তারা মানুষ ছিলেন। মানুষ যদি না হতেন তাহলে তো তাদের স্ত্রী এবং সন্তান-সন্ততি থাকত না। সূরা ফুরকানের ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আপনার পূর্বে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত। আর আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তাহলে নবী রাসূলগণ খাওয়া-দাওয়া করতেন, হাট বাজারে বাজারঘাট করতেন, স্ত্রী সন্তান ছিল। তারপরেও যদি মানুষ নবী রাসূলগণকে মানুষ মনে না করেন, তাহলে এটা তাদের জ্ঞান পাপী ছাড়া আর কিছুই নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন এটা বিশ্বাস করতে হবে। কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। তাকে যদি অন্য কোনো প্রাণীদের মধ্য থেকে মনে করা হয়, জিন বা অন্য কোনো ফেরেশতাদের মধ্যে, তাহলে তো তার মর্যাদাকে আ খাটো করা হলো। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এইজন্য আ অবিশ্বাসীরা আশ্চর্য হয়ে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানবীয় সবকিছু দেখতে পেতেন, নবীদের মধ্যে যখন মানবীয় গুণাবলী সব দেখতে পেতেন, তখন অবিশ্বাসীরা আশ্চর্য হয়ে বলত, মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা আবার কেমন রসূল যিনি আমাদের মতো খাওয়া-দাওয়া করে, বাজারঘাটে চলাফেরা করে। এই কথাটি আল্লাহ পবিত্র কোরআনে তুলে ধরেছেন। এভাবে তারা আ আশ্চর্য হয়ে যায় যে রসুল হবেন এমন একজন লোক যিনি খাওয়া-দাওয়া করবে না, যিনি অন্যরকম হবেন, ফেরেশতাদের মতো হবেন। চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন। হুম? এক পা বাংলাদেশে দেবেন, আরেক পা আমেরিকায় দেবেন। এরকম হবেন। এরকম তারা মনে করত। কিন্তু আসলে এরকম নয়। তিনি একজন মানুষ ছিলেন। তারা প্রত্যেকেই মানুষ ছিলেন। এইটি আমাদের বিশ্বাস রাখতে হবে। মানবীয় বৈশিষ্ট্যের অনুপম দৃষ্টান্ত হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবী রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ হওয়ার কারণেই তার জীবন ছিল আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, জয় পরাজয়ের সংমিশ্রণে এক সমন্বিত ইতিহাস। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি আল্লাহ আপনাকে কোনো দুঃখ দুর্দশা দ্বারা স্পর্শ করেন, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন, তবে তিনি তো সবকিছুর উপরে সর্বশক্তিমান। অর্থাৎ নবীদের জীবনেও দুঃখ, কষ্ট, কল্যাণ
এগুলো এসেছিল, কল্যাণ অকল্যাণ এগুলো এসেছিল, এটা মানুষের জীবনে অবশ্যম্ভাবী। তারা মানুষ ছিলেন, তাই এগুলো তারা তাদের জীবনে এগুলোর সম্মুখীন হয়েছেন। তারপরে আল্লাহ তাআলা নবীজিকে আরো বলে দিয়েছেন, কুল ইন্নী লা আমলিকু নাফআন ওয়ালা দাররান। হে রাসূল, আপনি বলে দিন, আমি আমার নিজের এবং কোনো লাভ ক্ষতি করার ক্ষমতা রাখি না, তোমাদের জন্য তোমাদেরও কোনো লাভ ক্ষতি করার ক্ষমতা রাখি না। এইভাবে পবিত্র কোরআনের বহু আয়াতে উল্লেখ রয়েছে। তবে অবশ্য আল্লাহ চাইলে সেই তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা যদি আমাকে সেইরকম আ আমাকে যদি তৌফিক দেন, তাহলেই আমি তোমাদের ভালো-মন্দ করতে পারবো। কিন্তু এছাড়া আমার পক্ষে, নিজের পক্ষ থেকে তোমাদের ভালো-মন্দ কিছু করার ক্ষমতা আমার নেই। এই ব্যাপারে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। জিন ও ইনসানের হেদায়েতের জন্য বিশেষ গুণে গুণান্বিত করে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসের সুস্পষ্ট প্রমাণ অসংখ্য আয়াতে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে আমি হব আদম সন্তানদের সাইয়্যিদ, আদম সন্তানদের নেতা। ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবরু। আর সর্বপ্রথম আমার কবরই উন্মুক্ত করা হবে। ওয়া আউয়ালু শাফিঈন, এবং আমি প্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফাইন, আর আমার সুপারিশ সর্বপ্রথম গৃহীত হবে, কবুল করা হবে। জিনদের প্রতি আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছেন এভাবে, যে জিনেরা তাদের জাতির জিনদেরকে বলেছে এভাবে, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম ওয়া ইয়াজিরকুম মিন আযাবিন আলীম। জিনেরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখেছিলেন, সাক্ষাৎ পেয়েছিলেন, তারা তাদের জাতির কাছে গিয়ে বলেছে, হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর প্রতি, আল্লাহর প্রেরিত আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও। আল্লাহর প্রেরিত একজন আহ্বানকারী সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তোমরা সেই আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। করলে কি হবে? করলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তোমাদের যত অপকর্ম পাপ সবগুলো ক্ষমা করে দেবেন, আর তোমাদেরকে কঠিন শাস্তি থেকে তিনি রক্ষা করবেন। তো এইভাবে এই আয়াত দ্বারা বোঝা যায় যে জিনদের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে এসেছিলেন। আর তিনি ছিলেন একজন প্রেরিত রাসূল। মহান আল্লাহ গোটা মানব জাতির হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার ইন্তেকালের মাধ্যমে নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যায়, যার প্রমাণ হলো আল্লাহর কিছু বাণী। প্রথম বাণী হলো সূরা আ'রাফের 158 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে রাসূল, আপনি বলে দিন, ওহে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য প্রেরিত রাসূল। সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পরম কল্যাণময় বরকতময় তিনি, যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী একটি গ্রন্থ অবতীর্ণ করেছেন, যাতে তিনি বিশ্ব জগতের সকলের জন্য সতর্ককারী হন। লিল আলামিনা নাযীরা, সমগ্র বিশ্ব জগতের জন্য তিনি সতর্ককারী হন। সুতরাং তিনি অন্যান্য রসুলের মতো কোনো নির্দিষ্ট জনপদের জন্য প্রেরিত ছিলেন না, বরং তিনি ছিলেন সমগ্র দুনিয়াবাসীর জন্য প্রেরিত মহাপুরুষ। আর তার মাধ্যমেই নবুয়তের দরজা সমাপ্ত করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যেগুলো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতেও আলোচনা করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের এই আয়াতে আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন,
তিনি বরং আল্লাহর রসুল এবং একজন সর্বশেষ খাতামান নবীন, নবীদের মধ্যে তিনি সর্বশেষ, রসুলদের মধ্যে সর্বশেষ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সবিশেষ অবগত রয়েছেন। এই আয়াত দ্বারা নবুয়তের সমাপ্তির একটি মানে প্রামাণ্য দলিল পাওয়া যায়। এটা দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এইটা হচ্ছে আমাদের ঈমান। এটার উপর ঈমান রাখতে হবে। আর কোন নবী আসতে পারে না, কখনো আসবে না। এই ব্যাপারে দৃঢ় ঈমান রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সর্বোত্তম আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, যাকে পবিত্র কোরআনের ভাষায় উসওয়াতুন হাসানা বলা হয়েছে, অর্থাৎ সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ আদর্শ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনকে সকল স্তরের মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায়, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সকল শ্রেণীর মানুষের জন্য, সমগ্র বিশ্ব মানবতার জন্য তার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের জন্য আদর্শ রয়েছে। সুতরাং যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, আখিরাত যাদের কাছে অগ্রগণ্য, তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সবার উপরে, তার আদর্শকে তারা সবার উপরে স্থান দিবে। আল্লাহর নির্দেশেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবেন। আর যারা আখিরাতে বিশ্বাস করে না, যারা আল্লাহর সন্তুষ্টি চায় না, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে না, বরং তার আদেশের বিরুদ্ধাচরণ করে, তাকে অমান্য করে, তার প্রতি অবমাননা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার চরিত্রকে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র হিসেবে আখ্যা দিয়েছেন। মানুষেরই মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা তার রসুলকে সর্বোত্তম চরিত্র দান করলেন। হাজারো প্রকার উত্তম চরিত্রের সমাবেশ ঘটেছে তার সমগ্র জীবনে। তার উত্তম চরিত্রের কথা ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন সূরা কালামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর অবশ্যই আপনি মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে প্রশ্ন করলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আফালা তাকরাউনাল কুরআন কানা খুলুকুহুল কুরআন। তোমরা কি কোরআন পাঠ করো নাই? তো জেনে রাখো সমগ্র কোরআনই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। কোরআনে যা আছে বাস্তব জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাই আছে। পবিত্র কোরআনে পাঠ করে যা জানা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে তার প্রতিফলন দেখা যায়। গোটা কোরআনকে তিনি জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন এবং উম্মতকে কোরআনকে কিভাবে মানতে হবে তা হাতে কলমে শিক্ষা দিয়ে গিয়েছেন। তার ভালোবাসা ঈমানের দাবি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একজন মুমিনের জন্য ঈমানের প্রধান দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার একটি বিশেষ দিক হলো তার ভালোবাসা সকলের কাম্য। মুমিনগণ অবশ্যই সকল মানুষের ঊর্ধ্বে তাকে ভালোবাসবে, কেননা আল্লাহ তাআলার ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও আনুগত্যের উপরে নির্ভরশীল। আন-নবিয়্যু আওলা, নবী হচ্ছে মুমিনদের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে অগ্রগণ্য, সবচেয়ে উত্তম ব্যক্তি। আর এই ব্যাপারে নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই ব্যাপারে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে উপায় হলো একটা, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে, ইবাদত থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং ক্ষমা পাওয়া যাবে।
এই দুটি পেলেই মুমিনের জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা পেলে তার আর কোনো কিছুর অভাব থাকবে না। আম ভালোবাসার মানুষকে আল্লাহ তার সবকিছুই দিয়ে দেবেন এবং তাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর তার কোনো চিন্তা থাকবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু। তো হাদিস থেকেও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার তাগিদ খুঁজে পাই। অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস আমরা উল্লেখ করব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না এম যতক্ষণ না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার সন্তান-সন্ততি, তার পিতামাতা এবং সমগ্র মানুষের চেয়ে প্রিয় না হব। অর্থাৎ আমি রাসূলকে যদি সকল মানুষের চেয়ে বেশি ভালো না বাসে, তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে না। তো অ্যা বোঝা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এই হাদিসের আরেকটি হাদিস রয়েছে। এই হাদিসের মতোই সেটাতে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমার আনিত বিধানের প্রতি সে আত্মসমর্পণ না করবে। আমার বিধানের আমার আনিত বিধানের প্রতি তার প্রবৃত্তিকে আত্মসমর্পণ না করাবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেমন অন্তরে থাকতে হবে, যে অনুরূপভাবে অনুসরণের ক্ষেত্রেও তার তিনি ছাড়া আর কাউকে অনুসরণ করা যাবে না। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার অনুসরণ অনুকরণ এটি একই মুদ্রার এপিঠ ওপিঠ, দুইটাই থাকতে হবে। তাহলেই সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, না হলে পারবে না। অনেকে আছে আমাদের মধ্যে শুধুমাত্র নবীজির ভালোবাসার দাবি করে, কিন্তু কাজে কর্মে, ইবাদতে, বন্দেগীতে সবকিছুতে নবীর সুন্নতের বিরোধিতা করে। নবী যা বলেছেন তার বিপরীত পালন করে, অথবা সরাসরি নবীজির বিরুদ্ধাচরণ করে। নবী যা নিষেধ করেছেন তা গায়ের জোরে তা করে। তাহলে তারা কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি নিরঙ্কুশ আনুগত্য থাকতে হবে। আজকের এই পাঠের উপসংহারে আমরা বলতে পারি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তার ভালোবাসা কামনার জন্যে তার উপর ঈমান আনতে হবে। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বিশ্বাস করতে হবে। সকল নবীর নেতা হিসেবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। তার সমস্ত আদেশ নিষেধ মেনে চলা, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আনুগত্য করা প্রত্যেক মুসলমানের জন্য, মুমিনের জন্য আবশ্যক। আর জীবনের কোনো ক্ষেত্রে যদি নবীজির আনুগত্য করা না হয়, তাহলে সেই প্রকৃত মুমিন হতে পারবে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলার মর্যাদার পরেই। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার সৃষ্টির মধ্যে আর কোনো কারো মর্যাদা নেই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বা'দা আজ খুদা বুজুর্গতুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে আল্লাহর পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এটাই হলো সর্বসাকুল্য মোটামুটি বক্তব্য। অর্থাৎ সর্বসাকুল্যে বক্তব্য হলো এটাই যে আল্লাহর পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তার উপরে আর কারো মর্যাদা নেই। তো আমরা আজকের ক্লাস থেকে যে প্রশ্নটা হবে সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং বংশমর্যাদা আলোচনা করো। তার নবুয়তের বৈশিষ্ট্য আলোচনা করো। আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।